بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন যে রসুল ইসলাম মাটির তৈরি না নূরের তৈরি, এ নিয়ে আপনাদের মাঝে অনেক দ্বন্দ্ব হচ্ছে এবং আপনি বলতেছেন রসুল মাটির তৈরি, কিন্তু তারা বিশ্বাস করতেছে না। তা আমরা এর উত্তর পবিত্র কোরআন থেকে জেনে নেই। কোরআন ও হাদিসে যা আছে সেই বিষয়ে আমাদের বিশ্বাস আনতে হবে এবং তার বিপরীত বিশ্বাস করলে ইমান থাকবে না, কারণ কোরআনকে যে মানে না তার ইমান নাই। তো পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতের সৃষ্টি জগতের থেকে শুরু করে ইবাদত বন্দেগী সব কিছুর বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তা আল্লাহ যা বলেন সেটা আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে এবং সে তার বিপরীত বিশ্বাস রাখাটা মানে কোরআনকে হাদিসকে কুফরি করা। কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তাও আল্লাহর পক্ষ থেকে বলেন, নিজের থেকে কোনো কিছু বলেন না। তো কাজেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত বাণী রয়েছে সেটাও আমাদের বিশ্বাস করতে হবে। এখন কোনো দিন ইসলামের ব্যাপারে বা সৃষ্টি জগতে কোনো কিছু ব্যাপারে যদি আমরা সঠিক উত্তর কোরআন হাদিস থেকে পাই, এরপরে অন্যদের কথা বিশ্বাস করা বা তাদের কথা কান দেওয়া এটা ঠিক না, কারণ এই ব্যাপারে মানুষের পরে ঈমান নষ্ট হয়ে যেতে পারে। এখন আমরা আসি যে সর্বপ্রথম এটা জেনে নেই যে পবিত্র কোরআনে কি বলতেছে রসুল সালামের ব্যাপারে, যেমন এই মাটির তৈরি না নূরের তৈরি। তো সর্বপ্রথম এটা জানার আগে কয়েকটা প্রশ্ন আছে। যদি আমরা প্রশ্ন করি যদি রসুল ইসলাম কি মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন, এক নম্বর প্রশ্ন, তাহলে উত্তর হচ্ছে রসুল মানুষ ছিলেন। আর সবাই জানে যে মানুষ জাতি, মানুষ কারা আর ফেরেশতা কারা। তাহলে এখন যদি প্রশ্ন করে রসুল মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন, উত্তর হচ্ছে রসুল মানুষ ছিলেন। দুই নম্বর প্রশ্ন যদি করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন না জিন ছিলেন, তাহলে তার উত্তর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন ছিলেন না, মানুষ ছিলেন। তাহলে এখন তিন নম্বর, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ যখন ছিলেন, মানুষকে আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি করেছে সেটা আল্লাহ তাআলা এখন সরাসরি বলে দিয়েছেন পবিত্র কোরআনের সূরা রহমানের 14 নম্বর আয়াত এবং 15 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এবং পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের জাতি প্রেরণ করেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র কোরআনে সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে ইবাদতের জন্য যাদেরকে সৃষ্টি করে সেটা দুইটা জগৎ, একটা মানুষ জগৎ আর একটা জিন জগৎ। এই মানুষকে এখন আল্লাহ তাআলা কিসের দ্বারা সৃষ্টি করেছেন, জিনদেরকে কি দ্বারা সৃষ্টি করে এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এরপর আর তর্কের কোনো প্রশ্নই থাকে না। যদি এটা আল্লাহ তাআলা না বলতেন তখন হয়তো মানুষ চিন্তা করতো যে কি বলা যায়। যেখানে স্পষ্টভাবে রব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন তিনি জানিয়ে দিয়েছেন, সেটা সূরা রহমানের 14 নম্বর 15 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তিনি মানুষকে সৃষ্টি করেছেন পুরা মাটির মতো শুকনা পুরা কাদা হতে। কাদা থেকে, একবার মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছেন। আর জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুন হতে। তাহলে এখানে জিনদেরকে আল্লাহ তাআলা আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাদা মাটি দ্বারা সৃষ্টি করেছেন। মানুষ এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা প্রশ্ন করেছি রাসূলুল্লাহ জিন ছিলেন না মানুষ ছিলেন, উনি মানুষ ছিলেন। আর মানুষকে কিসের দ্বারা সৃষ্টি করেছে আল্লাহ তাআলা বলতেছেন মাটি দ্বারা, কাদা সূরা রহমানের 14 নম্বর আয়াত এবং 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জিনদের কথা বলেছেন, জিনদেরকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন। এবং ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নূর দ্বারা সৃষ্টি করেছেন, সেটা বুখারী মুসলিমের সহিহ হাদিস, নূর দ্বারা সৃষ্টি করেছেন। তারপরে আর কোনো কথাই থাকে না। কিন্তু মানুষ, দুঃখের বিষয় যে অনেক মানুষ রয়েছে যারা নাকি মন গড়া কথা বলে, যেটা কোরআন নাই হাদিসে নাই, রাসূল ইসলামকে সম্মান দেওয়ার জন্য। তারা মনে করে যে এটাই যে সম্মান, নূর দিয়ে সৃষ্টি,
রসুল যদি নূরের তৈরি বলা হয় তাহলে এটা সম্মান বাড়বে। এটা রসুল ইসলামকে আরও অসম্মান করা হচ্ছে, কারণ মাটি দিয়ে যাদেরকে সৃষ্টি করা হয়েছে, সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সিজদা করানো হয়েছে। ফেরেশতারা নূরের তৈরি, তারা সিজদা করলেন আদমকে। তাহলে মাটির সৃষ্টি যে সেটা সম্মান বেশি, কারণ নূরের যারা তারা সম্মান করলো। তো এটা বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে যাকে সম্মান দেন সেটাই আসল সম্মান। আমরা নিজের পক্ষ থেকে যদি সম্মান বানাই সেটা কখনো গ্রহণযোগ্য হবে না। তো কোরআনের মধ্যে, পবিত্র কোরআনে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যদি আমরা পড়ি, সবখানেই যদি আমরা খুঁজে বেড়াই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিসের দ্বারা সৃষ্টি করেছে, সবখানে সেইটা এটাই প্রমাণ করবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন মাটির দ্বারা সৃষ্টি করেছেন এবং মানুষ হিসাবে ওনাকে প্রেরণ করেছেন। এই জন্যই তো আপত্তি ছিল, কাফেররা এই জন্যই আপত্তি করেছিল এবং আপত্তি করার তারা ঈমান আনতে চাচ্ছিল না, কারণ তারা বলল যে আমাদের মতো একজন মানুষ, আমাদের মতো মানুষ কীভাবে তার উপর আমরা ঈমান আনবো। তারা চিন্তা করেছিল যে ফেরেশতা উনি নূরের তৈরি হইতেন, ফেরেশতা হইতেন, তাহলে ওনারা বিশ্বাস করতেন। আল্লাহ তাআলা তখন এটার উত্তর দিলেন। এটা হচ্ছে সূরা আল ইসরার 94 এবং 95 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা মানা'আন নাস আন ইউমিনু ইল্লা জাআহুমুল হুদা وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى إلا أن قالوا أبعث الله بشرا رسولا قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষের কাছে যখন পথের নির্দেশ আসে তখন তাদেরকে ঈমান আনতে তাদের এই কথা ছাড়া অন্য কিছুই বিরত রাখে না যে আল্লাহ কি মানুষকে রসুল বানিয়ে পাঠিয়েছেন। অর্থাৎ এই মুশরিকরা, কাফেরদের মধ্যে এইটাই প্রতিবন্ধকতা ছিল। তারা বলল যে এই মানুষ আমাদের মতো মানুষ, এছাড়া আর কেউ পাইছে না আল্লাহ, যে আমাদের মতো মানুষ, আমরা মানুষ, সেও মানুষ, এইভাবে সে মানুষ কীভাবে রসুল হইতে পারে, যে মানুষ যে রসুল হইতে পারে তাদের এটা বিশ্বাস ছিল না। তখন আল্লাহ তাআলা বলতেছেন 95 নম্বর আয়াতে যে বলো, দুনিয়াতে যদি ফেরেশতাদের বসবাস হতো যারা নিশ্চিতে নিরাপদে চলাফেরা করতো, তাহলে অবশ্যই আমি তাদের কাছে ফেরেশতা রসুল পাঠাতাম। এই পৃথিবীতে যদি নূরের তৈরি সব মানুষ, সব ফেরেশতারা থাকতো, তাহলে আল্লাহ তাআলা নূরের তৈরি রসুলকে পাঠাইতেন। কিন্তু এই পৃথিবীতে যারা বসবাস করতো তারা মানুষ, মাটির তৈরি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাটির তৈরি মানুষের মধ্য থেকে রসুল প্রেরণ করেন, অর্থাৎ মানুষ রসুল প্রেরণ করেন। তো তাদের ধারণা ছিল যে রসুল যে হবে সে মানুষ হবে না, সে ফেরেশতা হবে। তখন আল্লাহ তাআলা বলে দিলেন যে ফেরেশতাদের জন্য, যদি ফেরেশতা থাকতো সবাই বসবাস করতো, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতা রসুল পাঠাইতেন। কিন্তু যেহেতু এই পৃথিবীতে বসবাসরত যারা আছেন সবাই মানুষ এবং সবাই মাটির তৈরি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাটির তৈরি মানুষকে রসুল বানিয়ে প্রেরণ করেছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি ছিলেন, উনি মানুষ ছিলেন। আরও স্পষ্ট করে দেওয়া হচ্ছে অন্যখানে আল্লাহ তাআলা বলতেছেন, এটা সূরা আল ইমরানের, এখানে সূরা আল ইমরানের এখানে বলা, আল্লাহ তাআলা বলতেছেন 164 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপর অনুগ্রহ করছেন, তিনি তাদের মধ্য থেকে তাদের নিকট রাসূল প্রেরণ করেছেন। তাদের মধ্য থেকে, কারণ যাদের মধ্য থেকে প্রেরণ করেছেন তারা তো মানুষ ছিল, আর তাদের মধ্য থেকে তাদের মধ্যে, এইভাবে ঠিক তেমনি। আর এখানে আল্লাহ তাআলা বলতেছেন সূরা তওবার, এখানে আল্লাহ তাআলা সূরা তওবার যে শেষ আয়াত, এখানে আল্লাহ তাআলা বলতেছেন 128 নম্বর আয়াত, সূরা তওবার 128 নম্বর আয়াতের সর্বশেষ আয়াত যেটা, সেখানে আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তো অবশ্যই তোমাদের নিকট রসুল এসেছে তোমাদের মধ্য থেকে। তো তোমাদের মধ্য থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন, তারপর উনি আরব দেশের অন্তর্ভুক্ত ছিলেন এবং আরব দেশের মধ্যে সবচেয়ে
সবচেয়ে সম্মানিত যে কবিলা কুরাইশ কবিলার অন্তর্ভুক্ত ছিলেন। এই কুরাইশ কবিলার মধ্যে সবচেয়ে উত্তম সম্মানিত গোত্র সেটা হলো হাশেম গোত্রের মধ্যে ছিলেন, এবং সেই হাশেম গোত্রের মধ্যে উনি ওনার দাদার নাম ছিল আব্দুল মুত্তালেব এবং ওনার পিতার নাম আবদুল্লাহ, মার নাম ছিল আমেনা। তাহলে পিতা মাতার বিবাহের পর ওনাদের ঘরে উনি সন্তান হিসাবে জন্মগ্রহণ করেন এবং তিনি এতিম অবস্থায় জন্মগ্রহণ করেন। তারপর তিনি দুধ পান করেন, তাইফে থাকেন, ওইখানে তিনি রাখাল চড়ান, ছাগল চড়ান, রাখালের কাজ করেন, তারপরে ব্যবসা বাণিজ্য করেন। তারপরে তিনি বিবাহ শাদী করেন, বিয়ে করার পরে তিনি ব্যবসা বাণিজ্য করেন, সেখানে ওনার সন্তান জন্মগ্রহণ করে। উনি জন্ম দেন সন্তান, সর্বপ্রথম ওনার ঘরে যে জন্ম কাসেম নামে ছেলে, তারপরে জাইনাব, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, তারপরে আবদুল্লাহ, তারপরে মদিনাতে ওনার জন্ম হয় ইব্রাহিম। তাহলে রসুল ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন 3 ছেলে দেন এবং 4 মেয়ে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে ওনার 6টা সন্তান জন্মগ্রহণ করে, সেখানে 2 ছেলে এবং 4 মেয়ে। পরে রসুল ইসলাম যখন মদিনা আসেন, সেখানে মারিয়া আল কিবতিয়ার সাথে যখন ওনার মিলন হয়, সেখান থেকে ইব্রাহিম ওনার শিশু জন্মগ্রহণ করে ইব্রাহিম। এইভাবে উনি বিবাহ করেন, ওনার সন্তান জন্ম হয় এবং উহুদের যুদ্ধে উনি ওনার মাথা ফেটে যায়, দাঁত ভেঙে যায়, উনি রক্তাক্ত হন। ঠিক তেমনিভাবে তায়েফের মধ্যে ওনাকে যখন নাকি পাথর মারা হয়, ওনার সারা শরীর জখম হয়ে যায়, উনি রক্তাক্ত হন, ব্যথা পান, শরীর থেকে রক্ত ঝরে এবং উনি ক্ষুধার্ত ছিলেন, খাওয়া দাওয়া করতেন, বিবাহ শাদী করেছেন। ঠিক তেমনিভাবে উনি ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে পাথর বেঁধে রাখতেন। এই সমস্ত কিছু বিস্তারিতভাবে প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মাটির তৈরি মানুষ ছিলেন। মানুষ যদি না হতেন তাহলে আমরা মানুষরা এই কথা বলতো যে আমরা কীভাবে ওনার আনুগত্য করবো, উনি তো ফেরেশতা, উনি না খায় থাকতে পারেন, সব কিছু অলৌকিক জিনিস করতে পারেন। এই জন্য এবং তারপরে আবার আরও স্পষ্টতার জন্য, আরও স্পষ্ট হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস রাসূল নিজে বলে দিয়েছেন একবার যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আনসা কামা তানসাউনা ফাইযা নাসিতু ফাযকুরুন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজ 5 রাকাত পড়ে ফেলেন। তখন সাহাবারা আশ্চর্য হয়ে গেল, ওনারা মনে করলো হয়তো 5 রাকাত ভয়ে তারা কিছু কথা বলতেছিল। তখন 2-1 বললো যে আসলে আপনি তো নামাজ বেশি পড়েছেন, বেশি পড়ে ফেলেছেন 1 রাকাত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো তোমাদের মতো মানুষ, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিজে বলতেছেন, আবার আল্লাহ তাআলা ওনাকে শিখাই দিয়েছেন যে তুমি বলো যে মানুষ তোমাদের মতো মানুষ, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তুমি তোমাদের মতো মানুষ, আনসা কামা তানসাও, তোমরা যেভাবে ভুলে যাও আমিও ভুলে যাই, ফাইজা নাসিতু ফাযকুরুনি, যখন আমি ভুলে যাব তখন তোমরা আমাকে স্মরণ করায় দিবা। এখানে সৃষ্টিগতভাবে যে তৈরির যে উপাদান, সেটা মানুষ মাটি দিয়ে ওনাকেও তৈরি করা হয়েছে, কিন্তু শ্রেষ্ঠত্বের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে অনেক মর্যাদা দিয়েছেন। তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, খাতামুন নবীয়িন এবং ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের ইমাম এবং সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দা উনি হচ্ছেন। তো এটা সম্মানের দিক দিয়ে উনি সবার উপরে, মানুষের মধ্যে। উনি নিজে বলেছেন আমি আদম সন্তান, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমি আদম সন্তানদের মধ্যে আমি সবার সর্দার। এইভাবে কোরআন ও সহিহ হাদিসে যতই আমরা খুঁজি সবখানেই পাবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন এবং মাটির তৈরি ছিলেন। কেউ যদি বিশ্বাস করে যে রাসূল নূরের তৈরি ছিলেন, আর এই হিসাবে যদি সে ঈমান আনে, তাহলে তার ঈমানটাই পরিপূর্ণ হবে না, কারণ নূরের তৈরি কোন নবী রাসূল প্রেরণ করেন না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন সবাই ছিলেন মানুষ, এবং মানুষের মধ্য থেকেই মানুষদের নিকট আল্লাহ তাআলা নবী পাঠান তাদের হেদায়েতের জন্য। নবীদের কাজ হচ্ছে মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করা, তাওহীদের দিকে ডাকা, মানুষকে একমাত্র আল্লাহর আনুগত্যের দিকে মানুষকে আহ্বান করা, এবং আল্লাহর পক্ষ থেকে যে বিধান শরীয়ত আসে সেই বিষয়ে তাদেরকে শিক্ষা দেওয়া, যেন মানুষ দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারে এবং পরকালে যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত হাসিল করতে পারে। এই প্রচেষ্টা ছিল সমস্ত নবী রাসূলদের, সবার মানুষের কল্যাণের জন্য ওনাদেরকে প্রেরণ করা হয়েছে। ওনারা সারা জীবন মানুষের কল্যাণের পথে জীবনকে উৎসর্গ করেছেন। এই জন্য নবী রাসূলদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, এবং এই নবী রাসূল কেউ নিজের থেকে হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইচ্ছায় যাকে ইচ্ছা নবী বানান, কারণ এটা নিজস্ব কোনো এরকম যে কেউ নিজের অভিজ্ঞতার কৌশলে নবী হতে পারবে এই ধরনের কোনো নীতিমালা নেই।
নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চয়ন করেন মানুষের মধ্যে থেকে যাকে ইচ্ছা তিনি নবী বানান। সর্বপ্রথম দুনিয়াতে যে রসুল ছিলেন তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাম, দুনিয়াতে, এবং সর্বশেষ রসুল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাদানের সৃষ্টিগত উপাদান দিয়ে মাটির তৈরি মানুষ, এবং শ্রেষ্ঠত্বের দিক দিয়ে এই মানুষের মধ্যে সমস্ত আদম সন্তানদের উনি সর্দার, ওনাকে সবার উপরে সম্মান দেওয়া হয়েছে। উনি খাতামুন নবীন, সর্বশেষ নবী, এবং উনি সমস্ত নবী রসুলদের ইমাম। তো মর্যাদার দিকে দিয়ে উনি সবার উপরে, কিন্তু মানুষ হিসাবে সকলের মধ্যেই মানুষ। উনি মা বাবার ঘরে জন্ম হয়েছেন, এবং উনি ধারাবাহিকভাবে শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, তারপর বার্ধক্যকাল, এভাবে উনি মানুষের মতো এই সমস্ত জীবনধারার যে ধারাবাহিকতা উনি এইভাবে জীবনযাপন করেছেন। এবং ওনারা মৃত্যু আবার ঘটেছে, এবং ওনাকে কবরস্থ করা হয়েছে যেভাবে মানুষকে কবর দেওয়া হয়। উনি যদি নূরের তৈরি হইতো তাহলে ওনাকে কবর দেওয়ার দরকার ছিল না, কিন্তু উনি মানুষ যেহেতু, আল্লাহ তাআলা বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাদেরকে আমি মানুষ হিসাবে মাটি দিয়ে সৃষ্টি করেছি, মিনহা খালাক ওয়া ফিহা, আবার সেই মাটিতে তোমাদেরকে প্রবেশ করাবো, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার মাটি থেকে তোমাদেরকে আবার বাহির করবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি দ্বারা সৃষ্টি করেছে, এবং উনি আবার এখন কবরস্থ হয়েছেন, কবরে আছেন, আবার এই কবর থেকে মাটির থেকে উনি উঠবেন সমস্ত মানুষের মতো, কিন্তু তিনি সবার পূর্বে মাটির ফেটে বাইর হবেন। রাসূলুল্লাহ বলেছেন যে আমি কিয়ামতের দিন সবার আগে মাটি থেকে বাহির হব। তো এটা ওনার মর্যাদা। তো কাজেই আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞানী, উনি সৃষ্টি করেছেন, উনি যা বলেন সেটাই আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহর কথা যদি আমরা বিশ্বাস না করি, আর যদি নিজের ইচ্ছা মতো মন করা কথা যে বলবে, সে কোরআন ও হাদিসকে অস্বীকার করলো, আর যে কোরআন হাদিসকে অস্বীকার করবে সে ইসলাম থেকে বাহির হয়ে যাবে। আর এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে অনন্তকালের জন্য তার জাহান্নাম। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত মুসলমানদেরকে এই বুঝটা দিয়ে দেখ যে কোরআন ও হাদিস, কোরআন এবং সহিহ হাদিসটাই আমাদের মূল নাজাতের রাস্তা। আমাদের সব কিছু কোরআন হাদিস থেকে আমাদের গ্রহণ করতে হবে, মানতে হবে, বুঝতে হবে, তখনই আমরা দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে মৃত্যু পর্যন্ত এই কোরআন ও সহিহ হাদিসের উপর প্রতিষ্ঠিত রাখুক, এই দোয়া করে আমরা আজকে এখানে উত্তর এখানেই শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।